বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এখন আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2024-এর অঙ্কটি করব। দেখো কি লেখা আছে। সমভরের দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর হতে 15 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময় পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। কত সময় পরে তাদের মধ্যে সংঘর্ষ সংঘটিত হবে, অর্থাৎ কত সময় পরে তাদের মধ্যে সংঘর্ষ ঘটবে। সমান ভরের দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূরে, তাহলে ধরে নাও সমান ভরের দুটি গাড়ি, যেহেতু সমান ভর তাহলে এখানে এম ভরের একটি গাড়ি, এর ভরও যা M1 M2, দুইটা গাড়ির ভরই কিন্তু সমান। তার মানে কি M1 সমানও M, M2 সমানও M। তাহলে সমান ভরের দুইটি গাড়ি পরস্পর থেকে কত মিটার দূর থেকে 200, তার মানে এই মাঝখানের দূরত্বটা কত মিটার, এখান থেকে এটুকু দূরত্ব 200 মিটার দূর থেকে কত বেগে 15 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়। তার মানে এই গাড়িটা ধরে নিয়ে যাচ্ছে কত, 15 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে কিন্তু উল্লেখ করা আছে বেগ কত, 15 মিটার পার সেকেন্ড, এটা নিশ্চয়ই সমবেগ। কারণ এখানে যদি বলা হয়তো স্থির অবস্থান থেকে, তাহলে বুঝতাম যে এখানে এটা শেষ বেগ আর ইউটা হয়তো তোমার শূন্য হলে ওটা হয়তো আদি বেগ। কিন্তু এখানে উল্লেখ করা আছে 200 মিটার দূর হতে 15 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে কি এই বেগটা কি বেগ, সমবেগ। তাহলে আমি লিখতে পারি V1 সমান 15 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় গাড়িটা কত বেগে আসছে, আমি ধরে নিতে পারি 20 মিটার পার সেকেন্ড, V2 এদিকে আসছে। এখন দেখো উদ্দীপকটা আবার ক্লিয়ার করো। তাহলে দুইটা গাড়ি, এখানে একটি গাড়ি, এখানে একটি গাড়ি, এই গাড়ি দুটির মধ্যবর্তী দূরত্ব 200 মিটার। এই গাড়িটা এদিকে যাচ্ছে কত বেগে, 15 মিটার পার সেকেন্ড বেগে। এই গাড়িটা এদিকে আসছে কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে। এখন বলছে কত সময় পর গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ ঘটবে। আসলে কি আমি জানি কত সময় পর সংঘটিত ঘটবে? যেহেতু আমি জানি না, তাহলে আমি ধরি, মনে করি টি সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ ঘটবে। এখন তাহলে টি সময়ে এই গাড়িটা কত দূর যাবে, আমি ধরে নিলাম এই পর্যন্ত যাবে, এখান থেকে এই পর্যন্ত। এই পর্যন্ত যদি এই গাড়িটা যায় তাহলে নিশ্চয়ই সমবেগে যাবে, আর সমবেগের ক্ষেত্রে দূরত্বের সূত্র কি, S সমান VT। তাহলে আমি বলবো যে M1 গাড়ির দূরত্ব S1 সমান VT, কারণ সমবেগে যাচ্ছে। তাহলে সমবেগের সূত্র কি, S সমান VT, আমরা জানি সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সূত্র S সমান VT। তাহলে এখানে V1 দিতে হবে, কেননা এটা V1। এই গাড়িটা তো তখন ভাবলাম যে এই গাড়িটা এখান থেকে এই পর্যন্ত এসেছে, তাহলে M2 গাড়ির দূরত্ব S2 সমান কী হবে, V2T। এখন প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে দেখো S1 যোগ S2 সমান কত মিটার, 200। S1 কত, V1T, S2 V2T সমান কত, 200। T কমন নাও, V1 প্লাস V2 200, বা T সমান 200 বাই V1 প্লাস V2। এখন দেখো V1টা কত, 15,
প্লাস ভি2 কত 20, তাহলে 200 ভাগ 20 আর 15 কত 35, তাহলে 200-কে 35 দ্বারা ভাগ করলে অ্যান্সার হবে 5.714 সেকেন্ড। অর্থাৎ গাড়ি দুটি কত সময় পর সংঘর্ষ ঘটবে? গাড়ি দুইটির মধ্যে 5.714 সেকেন্ড পর সংঘর্ষ ঘটবে। দেখো ঘ নম্বরে লিখেছে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা। অর্থাৎ সংঘর্ষের আগে গাড়ি দুটির মোট শক্তি আর সংঘর্ষের পরে গাড়ি দুটির মোট শক্তি কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। তাহলে আমরা দেখি সংঘর্ষের পূর্বে গাড়ি দুটির মোট শক্তির সূত্র কি হবে? প্রথম গাড়ির গতিশক্তি প্লাস দ্বিতীয় গাড়ির গতিশক্তি কখন? সংঘর্ষের আগে। সূত্র কি? ½ m1u1² প্লাস ½ m2u2²। এটা হলো প্রথম গাড়ি ও দ্বিতীয় গাড়ির সংঘর্ষের পূর্বে কি গতিশক্তির যোগফল। এইটুকু করতে আমার কী কী প্রয়োজন? হাফ m1, দেখো m1 কত m, u1 কত দেওয়া আছে, হাফ তো হাফই, m2 কত m, u2 কত দেওয়া আছে, তার মানে এটুকু আমি করতে পারবো। এখানে একটা কথা লেখা আছে সমভরের দুটি গাড়ি, তাহলে গাড়ির দুটি ভর যে কত আমি কিন্তু জানি না, তাই ধরে নিয়ে আসছি কি m1 ও m, m2 ও m। তার মানে প্রথম গাড়ির ভর যদি 20 কেজি হয়, দ্বিতীয় গাড়ির ভরও কি হবে 20 কেজি। আচ্ছা, সংঘর্ষের পরে গাড়ি দুটি মোট শক্তি ½ m1v1²। আমাদের কি এখানে v1 আছে? নেই। ½ m2v2², আমাদের এখানে কি v2 আছে? নেই। কেন? তাহলে আমাদের এই দুইটা নিশ্চয় বের করে তারপরে এই অঙ্কটা করতে হবে। তাহলে এখন আমাদের টার্গেট v1 v2 বের করা। এখন দেখো, তাহলে আমরা এখন v1 বের করব। মনে করো এই গাড়িটা এখানে আসছে আর এই গাড়িটা এখানে এসে সংঘর্ষ ঘটলো। সংঘর্ষ ঘটে এই গাড়িটা ধরো এই দিকে চলে আসলো আর এই গাড়িটা ধরে নাও এই দিকে আসলো। তাহলে দুইটা গাড়ির বেগ দুই ধরনের, সুতরাং আমাদের শেষ বেগ বের করে নিতে হবে। তাহলে আমি এই প্রথম গাড়ির অর্থাৎ m1 গাড়ির v1 বের করে নিই। m1 গাড়ির শেষ বেগ v1। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে u1 এইটা, তাহলে v1 হচ্ছে বের করতে হবে। তাহলে সংঘর্ষের ক্ষেত্রে একটু আগেই এটা কিন্তু আমি এটা সমবেগ হিসাবে কাউন্ট করেছি গ নম্বর করার সময়, এটাও সমবেগ, কিন্তু এখন ঘতে এসে এটা আদিবেগ কী করে হলো? এটাও আদিবেগ হলো, এটাও আদিবেগ। কারণ আমরা জানি সংঘর্ষের ক্ষেত্রে যখন সংঘর্ষ ঘটলো, সংঘর্ষ ঘটে দুইটা গাড়ি দুই দিকে মুভ করলো, সেই ক্ষেত্রে সংঘর্ষের ঠিক আগ মুহূর্তের বেগটাই হয় আদিবেগ। তাহলে সংঘর্ষের ক্ষেত্রে আদিবেগ কোনটা ধরবো? ঠিক সংঘর্ষের আগ মুহূর্তের বেগ। তার মানে এটা যদিও 15 সমবেগে যাচ্ছিল, কিন্তু সংঘর্ষের আগে এই বেগটাই হবে কি বেগ? আদিবেগ। এই জন্যই 15 হলো কি আদিবেগ। আর এইটা আসছিল কত বেগে? 20। ঠিক সংঘর্ষের আগে এই গাড়ির বেগ ছিল কত? 20। সুতরাং এটা হলো এই গাড়ির আদিবেগ। এখন সংঘর্ষ করে দুইটা দুই দিকে মুভ করেছে, এই জন্য দুইটা গাড়ির v1 v2 লাগবে। এখন v1 আমি বের করবো। এখন v1 এর একটা সূত্র মনে রাখবে, সহজ সূত্রটা। যখন v1 বের করবে তখন নিচে m1 যোগ m2 লিখবে, m1 যোগ m2, এখানে একটা প্লাস চিহ্ন দিবে। দেখো এখানে কোন গাড়ির v1 শেষ বেগ? প্রথম গাড়ির শেষ বেগ। তাহলে এই প্লাসের পরে তুমি দ্বিতীয় গাড়ির ভর দ্বিতীয় গাড়ির আদিবেগ দিবে। মনে করে দেখো, আমি কিন্তু প্রথম গাড়ির শেষ বেগ বের করছি, তাহলে নিচে হবে m1 প্লাস m2 প্লাস প্লাসের পরে হবে 2, লেখার পরে দ্বিতীয় গাড়ির ভর দ্বিতীয় গাড়ির আদিবেগ। আর এইখানে হবে, এখানে v1 না, তাহলে এখানে হবে m1 মাইনাস m2, আর এটা v1 এইখানে হবে
এই প্রথম গাড়ির U1। দেখো সূত্রটা। এইবার U1 কত? 15। আচ্ছা, এখানে আরেকবার ক্লিয়ার হও। দেখো প্লাস লেখার এপারে যেহেতু V1, তাই এটা কি লিখবে? M1 মাইনাস M2। আর এখানে প্রথম গাড়িটা দিবে Q1। এখন U1 এর মান কত? 15। M1 এর মান, এখন M1 কিন্তু M ধরেছি কারণ দুইটা সমভরের গাড়ি, M1 ও M, M2 ও M। তাহলে M1 যদি M হয়, নিশ্চয়ই M2 ও M প্লাস 2। M2 কি হবে? M, M2 M। আর U2 কত? 20 ইন্টু 20 দাও। নিচে M1 ও M, M2 ও কি? M, M1 ও M, M2 M, সমান ভরের দুটি গাড়ি। আচ্ছা, M থেকে M বাদ দিলে কি? 0। শূন্যর সাথে যাই গুণ দাও 0 প্লাস 20 দুগুণা 40 M। নিচে কি হলো? 2M, M M 2M। এখন তাহলে 40M বাই 2M। তুমি যদি MM কেটে দাও কত হয়? MM কাটলে তাহলে 20 ভাগ করলে কত হয়? 20। সুতরাং প্রথম গাড়ির শেষ বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। একইভাবে আমরা দ্বিতীয় গাড়ির বের করব। দেখো দেখি, একইভাবে যদি M2 গাড়ির শেষ বেগ বের করি, তাহলে এটা হবে কি সূত্র? V2। এখন ওই আগের মতোই সূত্রটা প্রয়োগটা দেখো। তাহলে নিচে দুইটা গাড়ির যোগফল M1 যোগ M2, এখানে প্লাস দিবে। যেহেতু এটা দ্বিতীয় গাড়ি, তাই এখানে হবে প্রথম গাড়ির সব কিছু, মানে 2 M1 U1। এখানে V2, তাই এখানে M2টা আগে হবে, M2 মাইনাস M1। আর এখানে যেহেতু V2, তাই এখানে এই গাড়ির কি হবে? আদিবেগ U2। এইবার M1 M, M2 M, এটাও M এটাও M, তার মানে U2 কত? U2 এই যে 20। 20 হলে দেখো U2 20 যদি 20 হয়, তারপরে M2 কত? M মাইনাস M1 কত? M প্লাস 2 M1 M, U1 15। তাহলে দেখো এটা তো M থেকে M বাদ দিলে 0, এর সাথে যাই গুণ দাও 0। 15 দুগুণা 30, 30M। আর নিচে 2M। M কাটো, কত হলো? 15 মিটার পার সেকেন্ড। এখন দেখো আমরা কিন্তু V1 পেয়েছি, V2 পেয়েছি। এখন আমরা কিন্তু সহজেই এই যে সহজেই সংঘর্ষের পূর্বে গাড়ি দুটির মোট শক্তি, তাহলে সংঘর্ষের পূর্বে গাড়ি দুটির মোট শক্তি এইখানে লিখে ফেলি। হাফ M1 কত ছিল? M, U1 কত ছিল? 15, তার উপর স্কোয়ার প্লাস হাফ M2 কত ছিল? M, U2 কত ছিল? 20, স্কোয়ার দাও। এখন দেখো, তাহলে এখানে কত হয়? 15 স্কোয়ার 225 ভাগ 2, 112.5M প্লাস এটা কত হবে? 20 এর উপর স্কোয়ার দিলে 400, 400কে 2 দ্বারা ভাগ করলে 200M। তাহলে সমান দাও 200 আর 112, তাহলে 312.5M জুল, এটার শক্তি পরিমাণ। তাহলে এইটা কত হবে? দেখো আমরা হাফ
লিখলাম M1 এর মান কি m, V1 কত পেয়েছিলাম 20, তাহলে 20 স্কোয়ার প্লাস হাফ M2 m, V2 কত পেয়েছিলাম, V2 দেখো 15, এই যে V2 15, তাহলে 15 উপরে স্কোয়ার, তাহলে এখানে 20 স্কোয়ার মানে 400, 400 অর্ধেক কত 200, 200 m প্লাস এখানে কত 225 অর্ধেক করলে কত হয় 112.5 m, এটা যোগ করলে কত হয় 312.5 m জুল। সুতরাং সংঘর্ষের পূর্বে গাড়ি দুটির মোট শক্তি যা ছিল সংঘর্ষের পরেও গাড়ি দুটির মোট শক্তি তাই হলো। সুতরাং আমরা বলতে পারি এক্ষেত্রে গাড়ি দুটির সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তি কোনো পরিবর্তন হবে কিনা, তাহলে বলতে পারি সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে না। ধন্যবাদ সবাইকে।